প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আমি আজ তোমাদেরকে আমার প্রাথমিক গণিতের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম শ্রেণী বাংলা ভার্সন, প্রাথমিক গণিত, পৃষ্ঠা 83 পৃষ্ঠা। আজকে আমরা যে পৃষ্ঠা করব সেটা হচ্ছে যে পৃষ্ঠা 83 পৃষ্ঠার উপরে একটি অঙ্ক আছে। দেখো, সবাই বই খোলো। এই যে 83 পৃষ্ঠা, ঠিক আছে? আমি শুরু করছি, তোমরা সবাই দেখো। এখানে চিন্তা করি, প্রথমে বলা হচ্ছে কি, চিন্তা করি আমরা কিভাবে 1 টাকা, 2 টাকা, 5 টাকার নোট ব্যবহার করে টাকা বিনিময় করতে পারি। আমরা কিভাবে টাকা বিনিময় করি, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট ব্যবহার করে কিভাবে টাকা বিনিময় করতে পারি। তখন রেজা বলছে, এখানে একটা ছেলে একটা মেয়ে আছে, ছেলেটার নাম হচ্ছে রেজা, আর একটা রেজা বলছে, এই যে রেজা বলছে আমি জানি 2 টাকা হচ্ছে 1 টাকার নোটের 2টির সমান। কে বলছে? রেজা বলছে। আর কণা কি বলছে? বলছে তাহলে আমরা কিভাবে 5 টাকা ভাঙাতে পারি। ঠিক আছে? রেজা বলছে যে আমি জানি 2 টাকা হচ্ছে 1 টাকা নোটের 2টির সমান। কে বলছে এটা? রেজা। আর কণা বলছে আমরা কিভাবে তাহলে 5 টাকা ভাঙাতে পারি, কিভাবে 5 টাকা ভাঙাতে পারি। এবার নিচের খালি জায়গাগুলো পূরণ করো। এই খালি ঘরগুলো পূরণ করতে বলেছে। এখানে দেখো 2 টাকার নোট আছে, তারপরে 1 টাকার নোট আছে। এখানে এই নোটটি 2 টাকার নোট কয়টি? একটি। এখানে 1 টাকার নোট কয়টি? একটি। ঠিক আছে? তাহলে এই 5 টাকার সমান 2 টাকার নোট, 5 টাকা সমান হওয়ার জন্য এখানে 2 টাকার নোট একটি, তারপর আবার কি 2 টাকার নোট একটি। ঠিক আছে? আবার এখানে কি 1 টাকা, আবার এখানে কি 1 টাকা। তাহলে দেখো আমরা কিভাবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা নোট ব্যবহার করে 10 টাকা কি ভাঙাতে পারি। তাহলে দেখো এখানে 2 টাকার নোট কয়টা হলে 5 টাকা হবে? দেখো তো, এখানে 2 টাকার নোট যদি হয় 2টি, আর এখানে যদি 1 টাকার নোট একটি হয়, তাহলে কি 5 টাকা হয়ে যাবে। আবার যদি আমি 2 টাকার নোট 2টি, আবার 1 টাকার নোট একটি, তাহলে কি 5 টাকা হয়ে যাবে। আর যদি শুধু 1 টাকা দেয় তাহলে 5টি দিলেও হবে। এটা একটু মনোযোগ দিয়ে দেখো। অর্থাৎ আমি যদি 5 টাকা ভাঙাতে চাই তাহলে 2 টাকার নোট 2টি, আর একটা 1 টাকার নোট। ঠিক আছে? আবারও 2 টাকার নোট 2টি, এবং একটি 1 টাকার নোট। আর যদি আমি শুধু 1 টাকা নেই তাহলে কি 5টা নিতে হবে। ঠিক আছে? এভাবে আমরা 2 টাকাকে ভাঙাতে পারি। তাহলে আমরা কিভাবে 1 টাকা, 2 টাকা, 5 টাকার নোট ব্যবহার করে 10 টাকা ভাঙাতে পারি। তাহলে 10 টাকাটা কীভাবে ভাঙাতে পারি সেটা দেখো পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় সেটা নেই, সেটা নিজেদেরকে করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কীভাবে 5 টাকাকে ভাঙাতে পারি সেটা এখানে দেখাচ্ছি। যেমন 5 টাকা ভাঙানোর জন্য 2 টাকার 2টি নোট। তাহলে 2 টাকার 2টি মানে কি 2 গুণ 2, 2 যোগ 2 সমান কত? 4। আর 1 টাকার একটি নোট, একটি নোট মানে হচ্ছে 1 টাকা। তাহলে কত টাকা হলো? 5 টাকা। ঠিক আছে?
তাহলে দেখো 2 টাকার নোট দুইটি হলে হবে 4 টাকা, আর 1 টাকার নোট একটি হলে হবে 1 টাকা। তাহলে মোট কত হলো? 5 টাকা। ঠিক এইভাবে, আর যদি শুধু আমি 1 টাকা দিয়ে ভাঙতি করি, 1 টাকা দিয়ে ভাঙতি করি, তাহলে 5টি 1 টাকা হলে 5 টাকা ভাঙতি হয়ে যাবে। ঠিক আছে? ঠিক এইভাবে আমরা আর এখানে আরেকটা বলা হচ্ছে যে 1 টাকা 2 টাকা 5 টাকা নোট ব্যবহার করে আমরা 10 টাকা কীভাবে ভাঙাতে পারি। কীভাবে 10 টাকা ভাঙাতে পারি সেটা এখানে নিচে আরেকটা অঙ্ক আছে, সেটা তোমাদেরকে করতে হবে। আমি করে দিচ্ছি। দশ টাকা ভাঙতি করার জন্য 10 টাকা ভাঙাতে তোমার কী কী লাগবে? যদি আমি 1 টাকা ব্যবহার করি তাহলে 1 টাকা লাগবে 10টি। 1 টাকা নোট যদি ব্যবহার করি তাহলে 1 টাকা নোট লাগবে কয়টি? 10টি। এক টাকা নোট লাগবে কয়টি? 10টি। আর যদি 2 টাকা ব্যবহার করি পাঁচটি। 2 টাকা নোট লাগবে কয়টি? 5টি। কেমন? দেখো ধরেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5। তারপরে যদি আমি 5 টাকা ব্যবহার করি দুইটি। কিভাবে? 5 যোগ 5। ঠিক আছে? তাহলে 10 টাকা আমরা কীভাবে ভাঙাতে পারি 1 টাকা 2 টাকার নোট ব্যবহার করে সেটা দেখালাম। এর পরের পৃষ্ঠা দেখো, যোগ ও বিয়োগ 21 থেকে 50 পর্যন্ত। এখানে প্রথমে যোগ। রেজার 12টি কাগজ আছে, মিনার 14টি কাগজ আছে। তাহলে আমরা তাদের একত্রে কতগুলো কাগজ আছে। আচ্ছা, আমরা এই 5 টাকার নোট আর 10 টাকার নোট ভাঙানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা যেতে পারে সেটা দেখলাম। এরপর আমরা যোগ বিয়োগ দেখব 21 থেকে 50 পর্যন্ত। একটা জিনিস দেখো, রেজার 12টি কাগজ আছে। কার? রেজার। আর মিনার আছে কয়টি? 14টি কাগজ আছে। তাহলে তাদের একত্রে কতগুলো কাগজ আছে? তাহলে তুমি কিভাবে এটা হিসেব করবে? হিসাবটা কিভাবে করবে দেখো, প্রথমে লিখেছে 12 যোগ 14। 12 যোগ 14, তো উপরে নিচে আমরা প্রথমে আগে হিসাব করে ফেলবো। হিসাব করে তারপরে প্রথমে আমরা উপরে নিচে হিসাব করব। উপরে নিচে হিসাব করে তারপর এখানে কি বসাবো। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে দেখো রেজার আছে কয়টি? 12টি কাগজ। তো এই 12টাকে আমরা কীভাবে ভাগ করবো? প্রথমে 10-এর দল, তারপরে 1-এর দল। এখানে দেখো বইয়ের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে, 84 পৃষ্ঠা। এই 84 পৃষ্ঠা, 84 পৃষ্ঠার মধ্যে দেখো রেজার আছে 10-এর দলের মধ্যে কয়টি? 1টি। 10-এর দল কয়টি? 1টি। আর 1-এর টুকরা কয়টি? 2টি। তাহলে 10 আর 2 কত? 12। তারপর মিনার আছে কয়টি? 14টি। 10-এর দল 1টি, আর 4-এর
চার কয়টি, একের টুকরা কয়টি, 4টি। তাহলে মোট কয়টি হলো? 14টি। এবার আসুন 14 আর 12 মিলে কত হয় এটা কীভাবে বের করবো, যোগটা কীভাবে বের করবো। এটা বের করার জন্য আমরা প্রথমে 4 আর 2 যোগ করলে কত হবে? 6। 4 আর 2 যোগ করলে কত হবে? 6। আর 1 আর 1 কত? 2, কত হলো? 26। ঠিক আছে, এই যোগটা একটু দেখো, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আশা করি অনেক কঠিন কঠিন যোগ তোমরা পারবে। একটু দেখো বইয়ের মধ্যে, দেখো পৃষ্ঠা হচ্ছে 84 পৃষ্ঠা। আমি আবার বলছি যে রাজার কাছে 12টি কাগজ আছে, মিনার কাছে আছে কয়টি? 14টি। তাহলে তাদের একত্রে কতগুলো কাগজ আছে? ঠিক আছে, তাহলে আমরা পাশাপাশি যোগ করার পূর্বে আমরা উপরে নিচে যোগ করে আগে ফলটা রেডি করব। উপর নিচে যোগ করে ফলটা রেডি করে তারপরে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তাহলে 12 আর 14, এখানে একটা হিসাব দিয়েছে। অর্থাৎ দেখো রাজার কাছে কাগজ আছে কয়টি? 12টি। 12টির জন্য সে 10-এর একটা দল আর 1-এর একটা টুকরো। 10-এর দল আর 1-এর টুকরো। 10-এর দল কয়টি? 1টি। 10-এর দল কয়টি? 1টি। এখানে 10-এর দল 1টি, এখানে 10-এর দল 1টি। 10 আর 2 12, তো 10। আর এখানেও 10-এর দল কয়টি? 1টি আর 4। তাহলে 10-এর দল কয়টি? 2টি। আর এখানে কয়টি? 4 আর 2 কত? 6। তাহলে মোট কত হলো? 26। ঠিক আছে, অর্থাৎ এটা যোগটা কিভাবে করেছে এটা সহজে তোমাদেরকে বোঝানোর জন্য 10 10 20, 20 আর 4 কত? 6 26। ঠিক আছে, তোমরা বইটা একটু দেখো 84 পৃষ্ঠা। আমি আবার বলছি, এই যে এখানে 12 যোগ 14 সমান কত বের করতে হবে। তাহলে 12কে ভেঙেছে 10-এর দলে আর 1-এর টুকরায়। তো 10-এর দলে কয়টা আছে? একটা দল হলো, আর 1-এর টুকরো 2টি। 10 2 12, 10-এর দল 1টি। আবার মিনার কাছে যে 14টি কাগজ আছে সেটাকে ভেঙেছে 10-এর দল 1টি আর 4টি, মোট 14টি। তাহলে 10-এর দল 2টি আর 4 2 6। ঠিক আছে, তাহলে ওর নিচে আরেকটি অঙ্ক আছে, 84 পৃষ্ঠার নিচে আরেকটি অঙ্ক আছে। সেই অঙ্কটি একটু দেখো, সেটা তোমরা HW করার চেষ্টা করবা। মিলির কাছে 20 টাকা ছিল, তার বাবা তাকে কলম কেনার জন্য 25 টাকা দিলেন। এখন মিলির কত টাকা হলো? এটা 84 পৃষ্ঠার নিচের দিকে অঙ্কটা আছে। দেখতে পেয়েছ? ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা করতে চেষ্টা করবা HW। তাহলে আজ আর নয়, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। সবাইকে ধন্যবাদ।